অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। গেল বছরের ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় আচমকা সামরিক আইন জারি করেন ইয়ন সুক ইয়েল। পরে তীব্র প্রতিরোধের মুখে মাত্র ৬ ঘন্টার মাথায় তা প্রত্যাহার করতে বাধ্য হন। এই ঘটনার জেরে ইয়েলকে দেশটির পার্লামেন্ট থেকে অভিশংসিত করা হয়। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে শুরু হয় ফৌজদারি তদন্ত। এরপর টানা ৩ বার আদালতের শুনানি হলেও উপস্থিত হননি ইয়েল। নানা নাটকীয়তার পর স্থানীয় সময় বুধবার সকাল 10:30টায় তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বুধবার সকালে দুর্নীতি তদন্তকারী দফতর সিআইও, ন্যাশনাল অফিস অফ ইনভেস্টিগেশন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপরাধ কমান্ডারের যৌথ একটি দল ইয়েলকে গ্রেফতারে তার বাসভবনের সামনে পৌঁছায়। এ সময় ইয়েলের নিরাপত্তা কর্মীরা তদন্তকারী দলকে প্রবেশে বাধা দিলে হয় হাতাহাতি। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইয়েলের সমর্থকরাও, আহত হন কয়েকজন। পরে বাধা পেরিয়ে বাসভবনের ভেতরে ঢুকে পড়েন তদন্তকারীরা। সেখানে জিজ্ঞাসাবাদের পর ইয়েলকে গ্রেফতার করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাকে সিআইওর দফতরে নেওয়া হয়। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই গ্রেফতারি পরোয়ানার অধীনে সর্বোচ্চ ৪৮ ঘন্টা ইয়েলকে নিজের হেফাজতে রাখতে পারবেন তদন্তকারী দল। হেফাজতের সময়সীমা বাড়াতে হলে আবেদন করতে হবে। ইয়েলের গ্রেফতারের খবরে উল্লাসে মেতে পড়েন তার বিরোধীরা। আর অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারের মধ্য দিয়ে ফৌজদারি আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তার দলের নেতাকর্মী ও সমর্থকদের। এদিকে গ্রেফতারের পর আগেই ধারণ করা এক ভিডিও বার্তায় ইয়েল জানান, অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতেই তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইয়েল উদ্বেগ প্রকাশ করে বলেন, দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। তার বিরুদ্ধে তদন্তর এখতিয়ার তদন্তকারী দল বা বিচার বিভাগের নেই বলেও জানান অভিশংসিত প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।